পরবর্তী প্রতিযোগী সিনথিয়া ইয়াসমিন নুপুরকে। হইতো খাটি সোনা রে গলিতে পরিতাম, ও আমার বন্ধু যদি হইতো কাতের শাড়ি রে অঙ্গিতে জড়াইতাম, ও আমার বন্ধু যদি হইতো ফুলের মালা রে খোপাতে পরিতাম। হইল আমার কি যন্ত্রণা বন্ধু যে কিছুই বোঝে না, ভালোবাসার ছলা কলা জানে না, ও আমার বন্ধু যদি হইতো ফুলের মালা রে খোপাতে জড়াইতাম। বুঝি না সে কখন এমন চায় যে কি, এ কথাটা বোঝাতে হবে নাকি, কি যে নতি গতি তার সেটাই বোঝা বড় ভার, কিসের সাথে প্রাণ বন্ধু আর করবো তুলনা বোঝানো যাবে না, ও আমার বন্ধু যদি হইতো ফুলের মালা রে খোপাতে জড়াইতাম। ভালো জ্বালায় পড়েছি কি হবে রে, নিজে জড়িয়েছি নিজের জালে রে, এখন আমি কি করি সেটাই ভেবে যে মরি, কি করে প্রেম হবে যে সেই রাস্তা খোলে না বোঝানো যাবে না, ও আমার বন্ধু যদি হইতো খাঁটি সোনা রে গলেতে পরিতাম, খোপাতে পরিতাম, অঙ্গিতে জড়াইতাম, গলেতে কেমন লাগলো সিনথিয়ার নাচ? প্রথমেই ফেরদৌস স্যার। প্রথমে আমি কেন? বন্ধুর গান যেহেতু, তো এখানে বন্ধু আপনি বান্ধবী দুজন, আপনাকে বলি আর কি। নূপুর, প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। মাইক্রোফোনটা হাতে নাও। নায়িকা না নৃত্যশিল্পী, কোনটা হতে চাও? ঝটপট হবে না, এত ভেবে চিন্তে ডিপ্লোম্যাটিক উত্তর দিলে হয়? তোমাকে একদম মানে বাংলা সিনেমার নায়িকা লাগছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই যে পারফরম্যান্সটা তুমি করলে, এই পারফরম্যান্সটা কি তুমি ইচ্ছা করে জাস্ট নতুন তুলেছো, মানে আজকে পারফর্ম করে দেখানোর জন্য? জি স্যার। কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে স্পেশাল এপিসোডে গিয়ে আমরা যখন সাবজেক্টিভ ডান্স করব তখন কিন্তু দিয়ে দেওয়া হবে যে এটা তুমি করো। এখন কিন্তু তোমার মানে উচিত ছিল যেই ধরনের পারফরমেন্সে তুমি অনেক বেশি সাবলীল, সেটা করলে অনেক বেশি বেটার হতো। তুমি প্রথম ফুলে ফুলে এটা পারফর্ম করেছিলে, দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। আমার কাছে মনে হয়েছিল ওটা দ্যাট ওয়াজ ইয়োর টাইপ। জি স্যার। তো তুমি তোমার নিজের টাইপ ভেঙে অন্য জায়গায় এসেছো, সেজন্য তোমাকে মানে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমার কাছে ভালো লেগেছে, পুরো একটা জুড়ে পুরো স্টেজটাকে তুমি কভার করেছো, এবং যে আমি যেটা পারি না বা করি না ওরকম মানে একটা থাকে না যে আমি রিজিড হয়ে যে ফিল্মিক ডান্স কেন করব বা আমি এরকম খ্যামটা নাচ কেন নাচবো, এই ব্যাপারটা ছিল না। ইউ ট্রাইড ইউর লেভেল বেস্ট। তো সেই নতুন জিনিস কিছু ট্রাই করতে গেলে যেটা হয় যে কিছু কিছু জায়গায় ল্যাকিংস রয়ে যায়। আমি আসলে ফেরদৌসের মতোই সিনেমার একটা গান দেখছিলাম, এরকম লাগছিল। আমার ল্যাকিংসটা ওই জায়গাটায় লেগেছে যে বাংলা ছবির নায়িকারা যেরকম অনেকেই তো নাচের ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, কিন্তু তাদেরকে দিয়ে আমরা নাচ করাই, কিন্তু তাদের মধ্যে যে এই ভয়টা থাকে যে ঠিক হলো না বা হচ্ছে না বা হয়তো অত স্পিডি করতে পারছে না, তোমার নাচের ল্যাকিংস থেকে গেছে পুরো অল থ্রু, শুরু থেকে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে তুমি প্রতিটা মুভমেন্টই মনে হচ্ছে যে তোমার না, যেটা ফেরদৌসও বললো যে তোমার না, তুমি করছো এরকম ভাবে। কিন্তু নাচটা তো সেরকম হওয়া উচিত ছিল না। তোমাকে দেখতে ভালো লাগছে, তুমি নেচেছো সব মিলিয়ে একেবারে ফিল্মি একটা স্টাইলে, ওগুলো ঠিক আছে, কিন্তু নাচের জায়গায় দেখতে গেলে বলবো যে নাচের জায়গা থেকে একেবারে মানে 80% নাই।